திருப்பரங்குன்றம் விஜய், திருமங்கலம் விஜய், উসলামপট্টি বিজয়। সিংহ কেবল শিকারের জন্য বেরিয়ে আসে, বিনোদনের জন্য নয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে এভাবেই হুমকি দিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। সিনেমার মতো রাজনীতিতেও রীতিমতো বাজিমাত করে ফেলেছেন এই অভিনেতা। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। সমালোচনা উপেক্ষা করে মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানেও উপস্থিত হতে দেখা গেছে এই অভিনেতাকে। 2026ல 2 பேருக்கு நடுவுல தான் போட்டியே। তিনি তামিলাগা ভেত্রি কাজাগাম বা টিভিকে নামে একটি দল গঠন করেছেন। 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়বে তার দল। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। ইতিহাসের সমান্তরাল চিত্র তুলে ধরে এবং আঞ্চলিক গর্বকে জাগিয়ে তুলে নিজের দলকে তামিলনাড়ুর রাজনৈতিক বিকল্প হিসেবে উপস্থাপন করেছেন বিজয়। சட்டமன்ற தேர்தல்ல யாருக்கு ஓட்டு போடணும், எப்படிப்பட்ட ஆட்சி। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপাতি বিজয় টিভিকের প্রতি সমর্থন আদায়ে প্রতীকবাদ, তীক্ষ্ণ রাজনৈতিক বার্তা এবং আবেগপূর্ণ আবেদন ব্যবহার করেছেন। অনুষ্ঠানে বিজয় বলেন, একটি সিংহ ভিড়ের মধ্যে থাকতে জানে এবং সে একাও থাকতে জানে। এটি অনন্য। সিংহ কেবল শিকারের জন্য বেরিয়ে আসে, বিনোদনের জন্য নয়। তিনি আরও বলেন, গুজব রটেছে যে টিভিকে বিজেপির সাথে হাত মেলাচ্ছে। আমরা বিজেপির সাথে জোট করছি না। আমাদের দল কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের দল জনগণের দল। তামিলনাড়ুর মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। জনসভা এবং নৈতিক স্পষ্টতার উপর ভিত্তি করে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে টিভিকে একটি বিঘ্নকারী শক্তি হিসেবে চিত্রিত করেছেন বিজয়। বিশাল জনসভায় তার ভাষণকে টিভিকের মোড় গুড়িয়ে দেওয়া ভাষণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিজেপিকে দ্ব্যর্থহীনভাবে নিজ দলের একমাত্র আদর্শিক শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন থালাপাতি বিজয়। আর টিভিকের প্ল্যাটফর্মকে অভিহিত করেছেন বিজেপির জনবিরোধী নীতি এবং কেন্দ্রীভূত শাসন মডেল বলে। বিজেপির বিরুদ্ধে তামিলনাড়ুর নির্দিষ্ট সাংস্কৃতিক ও আর্থসামাজিক বাস্তবতা উপেক্ষা করার অভিযোগ করেছেন এই অভিনেতা। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, এনইটি বাতিল করুন। আপনি কি এটা বাতিল করতে পারবেন নরেন্দ্র মোদী আগারওয়াল?